বলো বলো আজকে কি কি এক্সাম? আজকে লাস্ট এক্সাম হচ্ছে কম্পিউটার। হয়ে গেলে কম্পিউটার আজকে 5 6 7 8 9 এগুলো টার্ম 2 এ 5টে লেসন। আগেগুলো টার্ম 1 এর 4টে লেসন। আচ্ছা ব্যাস। এক্সাম হয়ে গেলে কি কি আনন্দ করবে এটা ভেবেছো সেটা বলো। খেলবো, আমি হালকা স্কুল যাবো, আরাম করবো। আবার রাতে নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা শুরু হলো খুব সাধারণ একটা সকালে, কিন্তু দিনের শেষে মনে হলো আজকের দিনটা বেশ সুন্দর কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই বাড়ির ছোট ছোট কাজগুলো সেরে নিলাম। সকালের বাতাসটা খুব সুন্দর লাগছিল। আমাদের বাড়ির সামনে যে আম গাছটা আছে ওটার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। তারপর রিকিকে ডাকলাম, রিকি ওঠো, আজ কিন্তু তোমার পরীক্ষা। আজ ওর শেষ পরীক্ষা, তাই ও একটু উত্তেজিতও ছিল, আবার একটু নার্ভাসও ছিল। আমি ওকে বললাম, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি তো পড়েছো, নিশ্চিন্তে পরীক্ষা দাও। রিকির সাথে গল্প করতে করতে আমরা স্কুলের দিকে রওনা দিলাম। পথে আমি ওকে জিজ্ঞেস করলাম, এক্সাম শেষ হয়ে গেলে তুমি কি করবে? ও খুব খুশি হয়ে বলল, আমি খেলবো, কার্টুন দেখবো আর বন্ধুদের সাথে খেলতে যাব পার্কে। ওর সেই আনন্দের কথা শুনে আমারও খুব ভালো লাগছিল। বাচ্চাদের ছোট ছোট আনন্দই আসলে আমাদের সবচেয়ে বড় সুখ। ওর যেমন আনন্দ হচ্ছিল তেমন আমারও অনেকটা আনন্দ হচ্ছিল, কারণ আমিও একটু ফ্রি হতে পারবো ওর সাথে সাথে। স্কুলে পৌঁছে ওকে নামিয়ে দিলাম। ও হাসতে হাসতে ভেতরে চলে গেল। তারপর ভাবলাম, যেহেতু আমরা বাইরে বেরিয়েছি, একটু বাজার ঘুরে আসা যাক। আজ আমি আপনাদের নিয়ে যাব হায়দ্রাবাদের ফিশ মার্কেটে। আমি আমরা বাঙালিরা তো প্রায়ই বলি মাছে ভাতে বাঙালি, তাই না? কিন্তু এখানে হায়দ্রাবাদে এসে সবসময় ভালো মাছ পাওয়া যায় না। আর রিকি মাছ খুব একটা খায় না, তাই বাড়িতে খুব বেশি মাছ আনা হয় না। তবুও মাঝে মাঝে মনে হয় একটু বাঙালি রান্না না করলে মনটাই যেন ভরে না। ফিশ মার্কেটে ঢুকতেই দেখলাম কত রকম মাছ, রুই, কাতলা, পাবদা, চিংড়ি, ভেটকি, এমনকি ইলিশ মাছও রয়েছে। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বাজারের সেই কোলাহল, মাছ বিক্রেতাদের ডাক, সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ। শেষে আমি একটা বড় কাতলা মাছ পছন্দ করলাম। আসলে আজ আমি একটা বিশেষ রান্না করব। আমার একজন অবাঙালি বান্ধবী আছে, ও অনেক দিন ধরে বলছিল, তোমাদের বাঙালি ভাপা মাছের কথা অনেক শুনেছি, একদিন খাওয়াবে তো আমায়? তাই আমি ভাবলাম আজকে ওর জন্য ভাপা মাছ বানাবো। আপনারা জানেন, বাঙালি রান্নার মধ্যে ভাপা মাছ একটা খুব জনপ্রিয় পদ। অনেকেই বলে এই রান্নাটা নাকি নদীর ধারে বসবাস করা মানুষদের কাছ থেকেই শুরু হয়েছে। যখন খুব বেশি মশলা বা উপকরণ থাকতো না, তখন সর্ষে আর একটু তেল দিয়েই মাছ ভাপিয়ে খাওয়া হতো। সেই সহজ রান্নাটাই আজ এত জনপ্রিয় হয়ে গেছে। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর বানালাম ভাপার মশলা, সর্ষে বাটা, আর আমি দিলাম একটু সাদা তিল, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, সর্ষের তেল, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।
এরপর একটা পাত্রে রেখে স্টিমে বসিয়ে দিলাম। রান্না হতে হতে পুরো রান্নাঘর ভরে গেল সর্ষে আর মাছের গন্ধে। সত্যি বলতে কি, এই গন্ধটা পেলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে। সেই মার হাতের মাছের ভাপা। প্রত্যেকেরই মায়ের হাতের রান্নার স্বাদ আলাদা হয় না? এরপর রান্না শেষ করে একটু পরে আমি বেরোলাম রিকিকে স্কুল থেকে আনতে। আর ওখানেই আমার বান্ধবীকে মাছের ভাপাটা দিয়ে দিলাম, কারণ ওর মেয়ে রিকির সাথেই একই স্কুলে পড়ে। ও এসেছিল মেয়েকে আনতে। স্কুলে গিয়ে দেখি রিকি আর ওর বন্ধুরা সবাই মিলে খুব হাসাহাসি করছে। আজ তো ওদের পরীক্ষা শেষ, তাই সবাই খুব খুশি। ওকে দেখে মনে হলো যেন বড় একটা দায়িত্ব শেষ হয়েছে। রিকিকে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ও একটু বিশ্রাম নিল। তারপর বিকেলে আমি ওর জন্য বানালাম স্ট্রবেরি স্মুদি। Side road and drainage system, lighting, brick house. Wow! এটা কি দিয়ে বানানো? Strawberry দিয়ে. Oh, strawberry. choice. You like it? Yeah, I like it. Thanks, Mama. It is so nice. রিকি এটা খুব পছন্দ করে। স্ট্রবেরি, দুধ আর একটু মধু আর আমন্ড দিয়ে ঠান্ডা ঠান্ডা স্মুদি বানিয়ে দিলাম। Taste করো, taste করো। আর একটা জিনিস আপনাদের আবার দেখাতে চাই। আগের একটা ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম না, আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে। তখন আমগুলো খুব ছোট ছিল। আজ দেখুন সেই আমগুলো কত বড় হয়ে গেছে। গাছটা এখন একদম ভর্তি আমে। কিছু কিছু আম রোদে লাল হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো পেকে যাবে আমগুলো। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। এই ছিল আজ আমাদের ছোট্ট দিনের গল্প। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে এভাবে প্রতিদিনের জীবনের গল্প শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।